শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। খালেদা জিয়ার সব মিথ্যা মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তিনি সামনে নির্বাচন করতে পারবেন এমনটাই জানিয়েছেন বর্তমান বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেছেন যে খালেদা জিয়ার নামে যেসব মিথ্যা মামলাগুলো হয়েছিল গত 15 বছরে সবগুলোই নিষ্পত্তি হয়ে গেছে এবং তিনি এখন সাজামুক্ত, দণ্ডমুক্ত, যত রকম যা আছে সব কিছু উনি মুক্ত। এখন উনি সামনে নির্বাচন করতে পারবেন। আর শেখ হাসিনার ব্যাপারে বলেছেন যে এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, তারা জনগণ সিদ্ধান্ত নেবে। তারা যেই ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছেন সেই অনুযায়ী তাদের নামে এখন যত মামলা হয়েছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে পারবে না। তারা যদি নির্বাচন করতেই পারে তাহলে এই শহীদের রক্তের মূল্য কিভাবে হবে? তারা তো এই ফ্যাসিবাদী গুম খুন নির্যাতন চালিয়েই তো ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই শহীদদের কারণেই তো তারা পারে নাই। সেই অবস্থায় যদি তারা আবার সেই সচল হয়ে যায়, নির্বাচনই যদি করে, তাহলে শহীদের রক্ত বিফল হয়ে যাবে। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্টে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যায়। দীর্ঘ 15 বছরের শাসন, দীর্ঘ 15 বছরের রাজত্বে তিনি মহারানী হয়েছিলেন। তিনি সব কিছু গোছায় রেখে দিয়েছিলেন যে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তার এই দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হয়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপোষের নেত্রীও বলা হয়। এটা একটু বড় ব্যাপার আছে যে তাকে কেন আপোষের নেত্রী বলা হয়। এটার কিছু কারণ আছে। তিনি ক্ষমতার সাথে কখনো আপোষ করেন নাই, তিনি টাকার সাথে কখনো আপোষ করেন নাই। এই দেশের স্বার্থে তিনি কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। এরকম আরো কিছু ব্যাপারের জন্য তাকে আপোষের নেত্রী বলা হয়, দেশ নেত্রী। দেখেন, টানা 15 বছর শেখ হাসিনা কত অত্যাচার নিপূরণ করেছেন এই 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন তাকে জেলখানায় রেখেছেন। মাত্র 200 কোটি টাকার জন্য তাকে 10 বছরের কারাদণ্ড পেতে হয়েছে। তারপরেও দেখেন, এই খালেদা জিয়া এই দেশের মাটিতেই রয়ে গেছেন। এই দেশ ছেড়ে তিনি যাননি, এই দেশের মাটি ছেড়ে যাননি, এই দেশের জনগণ ছেড়ে তিনি যাননি, তার যে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের ছেড়ে তিনি যাননি। তার সেই 200 কোটি টাকা সুদে আসলে এখন 600 কোটি টাকা। এটা আইন বিচার সংসদ উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছিলেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওয়াইফ, তার ছোট ছেলে মারা গেছে নির্মম অত্যাচারে। তারপরও দেখেন তিনি এই বাংলার মানুষকে ছেড়ে যাননি। তার বড় ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান কত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করে তাকে এই দেশের থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে তার নামে অগাধ মামলা দিয়ে দেওয়া হয়েছে যেন তিনি এই দেশে ফিরতেও না পারেন। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো কিছুর সাথে আপোষ করেন নাই। এই বাংলার মাটিতেই তিনি রয়ে গেছেন। তার কত বয়স হয়েছে দেখেন, তিনি প্রতি মুহূর্তে অসুস্থ হয়ে যান, অনেক রোগ বালাই তার রয়েছে। কত অনুরোধ করেছেন তিনি সেই আওয়ামী লীগ সরকারকে বিদেশে চিকিৎসার জন্য, কিন্তু পারেন নাই যেতে। অথচ দেখেন, আওয়ামী লীগের একজন নেতা, মন্ত্রী, এমপি এবং রাষ্ট্রপতি ঠান্ডা লাগলেও তারা সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডনে সব জায়গায় চলে যায়। প্রতি মাসেই তো আওয়ামী লীগের যে সেক্রেটারি ওবায়দুল কাদের, তিনি প্রতি মাসেই তো সিঙ্গাপুরে যেতেন। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বর্তমান রাষ্ট্রপতি, বারবার বিদেশে যান, লন্ডনে যান, সিঙ্গাপুর যান, শুধু ট্রিটমেন্ট করার জন্য, সরকারি টাকা খরচ করে। অথচ যে 3বারের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়া, তিনি যাইতে পারেন নাই। শুধুমাত্র হাসিনার আক্রোশ,
হাসিনার হিংসা, হাসিনার বিদ্বেষের কারণে যাইতে পারেন নাই। হাসিনার এই সাজানো সংসার দেখেন এক ঝটকায় তুরির বেগে উড়ে চলে গেল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলার মধ্যমণি হয়ে বসে আছেন। তিনি সম্ভাব্য 7ই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে বিদেশে চিকিৎসা করতে যাবেন। তার চিকিৎসা করতে যাওয়াতে এখন কোনো আইনি বাধা নেই। এই হচ্ছে অবস্থা। যে ক্যান্টনমেন্টের বাড়ির থেকেই খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম, এর বিচার জনগণের কাছে দিলাম। তা দেখেন, আজকে সেই হাসিনা সেই সময় বলেছিল যে আমি যদি কোনোদিন সুযোগ পাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দেবো, ওই বাড়ি ছাড়া করব। আজকে হাসিনা কোথায়? আজকে হাসিনা দেশ ছাড়া, দেশ ছেড়ে উনি পালিয়ে চলে গেছেন। তার লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিপদের মুখে রেখে তিনি পালিয়ে চলে গেছেন। খালেদা জিয়া এই বাংলার মধ্যমণি, দেখেন সবার মধ্যমণি হয়ে বসে আছেন। শুধু ধৈর্যর কারণে তিনি আজকে এই বাংলার মধ্যমণি। অ্যাটর্নি জেনারেল বলেছেন খালেদা জিয়ার নির্বাচন করতে কোনো বাধা নেই। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু শুনেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার ভুলুণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হবে। ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে। আসাদুজ্জামান বলেন, জুলাই অভ্যুত্থানে হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এখন বিপ্লবের এই অর্জন ধ্বংসের চেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নস্যাৎ করতে পারবে না। জুলাই বিপ্লবের শহীদদের ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। বিপ্লবী মানুষরা অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।